চলে এসেছি ইন্ডোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেং রেসিপি নিয়ে। এটা আমার ভার্সনে নাসি গোরেং। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করে নেব। কড়াইয়ে তেলটা ভালো করে গরম হলে তাতে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওটা যেন পুড়ে না যায়। আমার বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার আমি তেলটা তুলে রেখে অল্প একটু তেলের মধ্যে দুটো ডিম দিয়ে দেব। ডিম দুটোকে আমি ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেলে ওটাকে আমি তুলে রাখবো। এবার বেরেস্তা ভেজে রাখা তেলটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব প্রথমে অনেকটা পরিমাণে কুচনো রসুন। রসুন একটু গোল্ডেন হয়ে এলে তাতে আমি দিয়ে দেব কুচনো চিকেন। আপনারা যদি ননভেজ খেতে না চান তাহলে ডিম আর চিকেনটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ট্রেডিশনাল ইন্ডোনেশিয়ান ফ্রাইড রাইসে ডিম আর চিকেন দুটোই ইউজ হয়। চিকেনটাকে খুব হাই ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচ। আবারও সমস্তটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে একে একে সবজি দিয়ে দেবো। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, আর আমি নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এগুলো আপনারা যে কোনো সুপার স্টোরে পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম কুচনো গাজর, সাথে কুচনো লঙ্কা। সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মনে রাখতে হবে রেসিপিটা হাই ফ্লেমেই ভাজতে হবে, তাহলে সবজিগুলোর ক্রাঞ্চ থাকবে। দিয়ে দিলাম একটু শেজওয়ান পেপার। শেজওয়ান পেপারের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমার সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সুইট সয়া সস। আপনাদের কাছে যদি সুইট সয়া সস না থাকেন তাহলে 1 ভাগ সয়া সসে 2 ভাগ চিনি মিশিয়ে আপনারা সুইট সয়া সস তৈরি করে নিতে পারেন। আর একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে দিয়ে দিলাম রাইস। সব থেকে ভালো হয় আগের দিন রাত্রে বানিয়ে রাখা ভাত যদি আপনারা ব্যবহার করতে পারেন। সমস্তটা হাই ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নুনটা টেস্ট করে নেবেন। নুন ঠিক হলেই আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়েও ভালো করে মিশিয়ে দিলেই প্রায় আমার নাসি গোরেং তৈরি। আমি একটু ধনেপাতাও অ্যাড করে দেব। সবশেষে দিয়ে দেব বেরেস্তা। সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আরেকটা কড়াই একটুখানি তেল নিয়ে একটা ডিম ফাটিয়ে একটা ডিমের পোচ তৈরি করে নেব। এবার আমি নাসি গোরেং সার্ভ করব। একটা বোলের মধ্যে ফ্রাইড রাইসটা দিয়ে তার উপরে আমি দিয়ে দেব ডিম পোচ আর দিয়ে দেব খানিকটা বেরেস্তা। এটা শুধুই খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। ট্রেডিশনাল নাসি গোরেংয়ে চিংড়ি মাছের পেস্ট বা বালচাও পেস্ট ব্যবহার করা হয়, বাট আমি সেটা এই রান্নাতে ব্যবহার করিনি। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।